আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হোসেন আমান। আজকে আমরা ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য সিভিল ডিপার্টমেন্টের স্ট্রাকচারাল মেকানিক্স নামে যে সাবজেক্টটা, এই সাবজেক্টের চ্যাপ্টার 3 বলের সূত্র সম্পর্কিত যে অধ্যায়, এই অধ্যায়ের 3 নাম্বার পার্টে এই পার্টে হচ্ছে আমরা একটু প্রমাণ করব যে পি বাই সাইন আলফা ইকুয়াল কিউ বাই সাইন বিটা ইকুয়াল আর বাই সাইন গামা। এইটা হচ্ছে তোমার লেমির সূত্র। মেথ করার জন্য আমাদের এই সূত্রটা মুখস্থ লাগে। তো এই সূত্রটা কিভাবে আসছে, আজকের ওই ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে এই সূত্রটা কিভাবে আসছে এটা আমাদের কি করা, প্রমাণ করা। তোমাকে দুইভাবে প্রশ্ন করতে পারে। বলতে পারে যে প্রমাণ করে যে পি বাই সাইন আলফা ইকুয়াল কিউ বাই সাইন বিটা ইকুয়াল আর বাই সাইন গামা। আবার বলতে পারে যে লেমির সূত্রটি প্রমাণ করো। আমাদের যেভাবেই প্রশ্ন দিক না কেন, আমরা যদি প্রমাণটা শিখে যাই তাহলে আমাদের পরীক্ষায় অ্যান্সার করা কি সহজ হয়ে যাবে। চলো, এইটা প্রমাণ করার জন্য আমাকে লেমির সূত্রটা কি করতে হবে, একবার জানতে হবে বা মুখস্থ করতে হবে। তো বিজ্ঞানী লেমি সে বলছে যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল 3টি বল ভারসাম্য সৃষ্টি করলে এদের প্রত্যেকটি বলের মান হবে অপর 2টি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। এই বিষয়টা কি, আমরা একটু ভাঙে চিত্রটা আঁকবো লেমি সূত্র অনুসারে। তো ধরো একটি বিন্দু, এই বিন্দুতে ক্রিয়াশীল 3টা বল, একটা দিলাম আমি পি বল, একটা হচ্ছে কিউ বল, আর এক নিচের দিকে একটা দিলাম ডি বল। বিজ্ঞানী লেমিং বলতেছে যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল 3টি বল, একটা হচ্ছে পি দিলাম আমি, একটা হচ্ছে কিউ আর একটা কি ডি। 3টি বল, 3টি বল কোনো বিন্দুতে, নাম দিলাম হচ্ছে ও বিন্দু। তাহলে কোনো বিন্দুতে বলতে ও বিন্দুতে ক্রিয়াশীল 3টি বল ভারসাম্য সৃষ্টি করলে এদের প্রত্যেকটির মান হবে, ধরো পি পি বলের মান হবে তার বিপরীত দিকে 2টা বল ডি আর কিউ এর অন্তর্গত একটা কোণ হবে আলফা এর কি সমানুপাতিক। তাহলে এইবার হচ্ছে কিউ বলের মান হবে কি, তার বিপরীত দিকে যে 2টা বল আছে পি আর ডি এর অন্তর্গত কোণের সমানুপাতিক। এই কোণের নাম দিলাম আমি কি বিটা। তাহলে ডি বলের মানটা কি হবে, বিপরীত দিকে 2টা কোণ না, তোমার হচ্ছে এই বল ক্রিয়া করতেছে নিচের দিকে, আর বিপরীত দিকে 2টা বল ক্রিয়া করতেছে পি আর কিউ। তাহলে বিপরীত দিকে 2 বলের অন্তর্গত যে কোণটা আছে, এই কোণের নাম দিলাম আমি গামা, সাইনের কি সমানুপাতিক। এখন এই প্রমাণটা করার জন্য আমাদের যে বিষয়টা লাগবে, যে এখানে 3টা বল পি কিউ আর একটা কি ডি। তো সাধারণত দেখো পি আর কিউ, ধরো তোমার সামন্ত্রিক যে প্রমাণটা করছিলাম আমরা আমরা কি করছিলাম যে তোমার কোনো বিন্দু থেকে যদি তোমার 2টা পি আর কিউ বল, কোনো বিন্দু থেকে তোমার একটা হচ্ছে পি আর একটা কি কিউ বল, এই পি বল আর কিউ বল যদি তোমার ক্রিয়াশীল হয় তাহলে এদের বলটা কাজ করবে কোথায়, লব্ধি বরাবর, মানে আর বরাবর, কর্ণ বরাবর লব্ধি বলটা কি করবে, কাজ করবে। এটাকে আমি সামুদ্রিক হিসেবে বিবেচনা করব। এইখানে দেখো এটা কেন আর বরাবর কাজ করে। ধরো এখানে একটা ভারী বস্তু আছে, তো তোমার বন্ধু পি বলে টানতেছে, তুমি কিউ বলে টানতেছো। এখন এই ভারী বস্তুটা যাবে কার দিকে, তোমার বন্ধুর দিকে না তোমার দিকে। এটা এইভাবে হয় যে তুমি যখন পি বলে টানবা আর তোমার বন্ধু যখন কিউ বলে টানবে, তো ভারী বস্তুটা কাজ করবে এর হচ্ছে কর্ণ বরাবর, সামুদ্রিকের লব্ধি বরাবর কাজ করবে। কোন দিকে, লব্ধি, মানে ভারী বস্তুটা যাবে কোন দিকে, তোমার দিকেও যাবে না তোমার বন্ধুর দিকেও যাবে না, একবারে আর বরাবর কি চলে যাবে। এটা একটা সামুদ্রিকের মধ্যে যদি বিবেচনা করে দেখো, তাহলে এটা হচ্ছে পি আর এটা কি কিউ বল, এদের লব্ধি বল হচ্ছে কি আর। এখন আমরা ডি আর আর কে কি বলতে পারি, সমান বলতে পারি। কারণ কোনো বস্তুর ওজন ক্রিয়া করে তার নিচের দিকে, আর প্রতিক্রিয়া বল কাজ করে কি তার উপরের দিকে। তাহলে ওজন আর প্রতিক্রিয়া বলটা কি হয়, সমান হয়। ওজন আর প্রতিক্রিয়া বলটা সমান, তাহলে ডি বলের মান যেটা হবে আর বলের মান কি হবে, সেম হবে। তাহলে আমরা যদি আর এর মানটা নির্ণয় করি আর ডি এর মানটা নির্ণয় করতে হবে না। এখানে দেখো এই লেমির সূত্র প্রমাণ করার জন্য আমাদের এখানে নাম দিই আমি ও এ সি বি।
এটা প্রমাণ করার জন্য আমাদের একটা ত্রিভুজের প্রয়োজন হবে, কারণ ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে আমরা কি করব, এটা প্রমাণ করব। একটা ত্রিভুজের প্রয়োজন হবে, আর ত্রিভুজের তিনটা কোণ সম্পর্কে আমাদের কি জানতে হবে, তিনটা কোণের মান আমাদের জানতে হবে। তো এখানে দেখো যে এখানে আমরা কয়টা ত্রিভুজ দেখতে পাচ্ছি, তোমার এ ও সি একটা ত্রিভুজ, বি ও সি একটা ত্রিভুজ। তাহলে আমরা যদি যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে আমাদের কি লেমের সূত্রটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা ত্রিভুজ এ ও আর সি ত্রিভুজ নিয়ে কাজ করব। এখানে দেখো আমরা জানি যে সামন্ত্রিকের দুই জোড়া বাহু কি হয়, সমান হয়, বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়। তাহলে এটা যদি পি বল কাজ করে, এদিকে পি হয়, তাহলে এটা এর বিপরীত বাহুটা হচ্ছে পি, এটাও কি হবে, এটা হচ্ছে কি সমান হয়। এটা যদি কিউ বলে কাজ করে, এর বিপরীত বাহুটা হচ্ছে কি এসি, এসিও কি বলে কাজ করবে, কিউ বলে কাজ করবে। মানে আমরা জানি সামনের বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান। এটা যদি কিউ হয় মানে ও বির মান যদি কিউ হয়, এসির মানও কি হবে, কিউই হবে। এদিকে এপি এও এও এর মান কি পি, এখানে এও বরাবর কি বল কাজ করতেছে, পি বল। তাহলে এর বিপরীত দিকে কে আছে, বিসি, তাহলে বিসির এখানে কি কাজ করবে, সেম এই পি বলই কাজ করবে। বইয়ের চিত্রটা সুন্দর করে দেওয়া আছে। তো এখানে হচ্ছে পি বল, ঠিক আছে। তো আমরা যে কাজগুলো করলাম আমরা হচ্ছে এগুলো তুলে নিব একটু। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে প্রমাণ, দেখি প্রমাণ চিত্র হতে, চিত্র হতে তুমি যে ডাটাগুলো পাবা এগুলো কি তুলবা। চিত্র হতে আমরা কি বলতে পারি দেখো তো, চিত্র হতে তুমি এখানে কয়েকটা কথা লিখবা যে ও বিন্দু থেকে ক্রিয়াশীল তিনটি বল পি কিউ আর এর কোণ হচ্ছে কি আলফা বিটা আর কি গামা, পরস্পর কি বিপরীত কোণগুলো হচ্ছে আলফা বিটা আর গামা। এখানে বইয়ের কথাটা লিখবে এইভাবে যে পি কিউ আর আর সমতলীয় বল তিনটি ও বিন্দুতে ক্রিয়া করেছে, এদের বিপরীত কোণগুলো হচ্ছে আলফা বিটা আর কি গামা। তো এখানে চিত্র থেকে তুমি কি লিখতে পারবা যে এ ও এ ও এ ও সমান তুমি লিখতে পারবা বিসি, এ ও সমান বিসি লিখতে পারবা, এর মানটা কি পি। এবার আর কি লিখতে পারবা, ও বি, ও বি সমান লিখতে পারতেছো এসি, এর মান কি কিউ। আর কি লিখতে পারবা, হ্যাঁ আমাদের তো এটাই লিখতে পারবো। আর বিপরীত কোণগুলো তুমি তো দেখতে পাচ্ছ, একটা হচ্ছে আলফা, একটা বিটা, একটা কি গামা। তো আমরা হচ্ছে এই ত্রিভুজ নিয়ে কাজ করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই তোমার এ ও আর সি ত্রিভুজের তিনটা কোণের মান নির্ণয় করা। এ কোণ, সি কোণ, আর হচ্ছে কি তোমার এখানে যে কোণটা আছে এ ও সি কোণ, এর মান কি নির্ণয় করা। তো আমরা লিখবো যে ত্রিভুজ এ ও সি এ প্রথমে যে কোণটা পাবো আমরা, কোণ, যদি তুমি এই কোণের মান নির্ণয় করতে চাও এ ও সি, আমরা লিখবো যে কোণ এ ও সি সমান কত হবে, এই কোণের মানটা কত হবে। এখানে দেখো এই পুরা কোণের নাম কি, আমরা এখনই দেখলাম যে চিত্রটা যখন আঁকাইছিলাম আমি, চিত্রটা যখন এইভাবে আঁকাইছিলাম এখানে এই পুরা কোণের নাম কি ছিল আমাদের, বিটা। পুরা কোণের নাম, এই কোণের নাম ছিল বিটা, পরে একটা সরলরেখা আঁকছি। এখন তোমার কাছে প্রশ্ন করছে এই কোণ কত, তাহলে দেখো এটা একটা সরলরেখা না, এই সরলরেখায় কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, 180। তাহলে আমরা কি করবো, 180 লিখলাম। 180 থেকে তুমি যদি এই কোণটা বাদ দাও, বিটা কোণটা বাদ দাও, তাহলে কোন কোণটা পাই যাবা, তোমার যেটা আমাদের চাইছে এ ও সি কোণটা, মানে এই কোণটা পাই যাচ্ছ। তাহলে পুরাটা 180 থেকে আমি যদি এই বিটা কোণের মানটা বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি কি এ ও সি কোণের মান। তাহলে 180 থেকে আমি কি বাদ দিব, বিটা কোণ। তাহলে ত্রিভুজের আমাদের একটা কোণ পাই গেলাম, ঠিক আছে। এটার নাম হচ্ছে 180 মাইনাস বিটা, এই কোণের মানটা কি 180 মাইনাস বিটা। এরপরে আমাদের লাগবে কি যে সি কোণ আর এ কোণ। এই কোণটা দেখো এটা কি আকারে আছে, জেটের মতো করতেছে না, তাহলে এই কোণ আর এই কোণ হবে কি আমাদের সমান, এটা পরস্পরের একান্তর কোণ বলা যাবে। তাহলে এ সি ও মানে এই কোণটা আর হচ্ছে তোমার বি ও সি এই কোণ পরস্পর কি হচ্ছে সমান। তুমি যদি এই কোণের মান পায়ে যাও তাহলে এই কোণটা কি
পাই যাবা। তাহলে আমি লিখবো যে কোণ বিওসি বিওসি সমান কোণ লিখতে পারতেছে কি এ সি ও এ সি ও ইকুয়াল। তো এই কোণের মান তুমি পাবা কিভাবে? দেখো এটা একটা সরলরেখা, এই সরলরেখায় কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে 180। তো 180 থেকে তুমি যদি আলফা কোণটা বাদ দাও তাহলে এই কোণটা পাচ্ছ না। পুরাটা থেকে আলফা কোণটা বাদ দিলে কোনটা পাচ্ছ? তোমার প্রশ্নে যেটা চাইছে যে কোণ এ বিও সি বিও সি, আর বিও সি পাই গেলে তো আমরা কি পাচ্ছি কোণ এ সি ও। আমি কি বাদ দিব এখানে? আলফা কোণ। আলফা কোণটা বাদ দিলে আমি পাই গেলাম কি কোণ বিওসি, মানে এই কোণটা পাই গেলাম। আর এই কোণ আর এই কোণ কি সমান, তাহলে আমরা এ সি ও কোণটাও পাই গেলাম না, কারণ এরা পরস্পর কি কোণ? একান্তর কোণ। তাহলে এই ত্রিভুজের আমাদের দুইটা কোণ পাওয়া গেল, যে এই কোণটা পাইছি আর হচ্ছে এই কোণটা, কিন্তু এই কোণটা এখনো বাকি আছে না। হ্যাঁ, তাহলে আমরা এবার লিখতে পারবো যে ত্রিভুজ এ ও সি এ, একটা ত্রিভুজে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় বলতে পারবা? একটা ত্রিভুজে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এই ত্রিভুজে দেখো আমি তিনটা কোণ যদি লিখি, যে কোণ এ ও সি যোগ কোণ ও এ সি ও এ সি প্লাস কোণ এ সি ও এ সি ও কত ডিগ্রি হবে? তিন কোণের সমষ্টি। আমি যদি ত্রিভুজে তিনটা কোণ যোগ করি কত পাবো? 180 ডিগ্রি। তো এখান থেকে যে আমরা যে মানগুলো পাইছিলাম, এখান থেকে এ ও সি এর মান কত পাইছিলাম? এ ও সি এর মান পাইছি 180 মাইনাস বিটা প্লাস কোণ ও এ সি। দেখো ও এ সি এর মান কিন্তু পাইনি আমরা, এ কোণের মান এখনো কি পাইনি, তাহলে আমরা এটা রাখে দিলাম। ও এ সি আমাদের এটাই কি করতে হবে? নির্ণয় করতে হবে। আবার কোণ এ সি ও, দেখো এ সি ও কোথায় আছে? এ সি ও এর মান কত? 180 মাইনাস আলফা, এদিকে থাকতেছে আমাদের কি 180 ডিগ্রি। তা আমাদের কাজ হবে শুধু কোণ ও এ সি কে রাখে দিয়ে বাকিগুলা কি করে দেওয়া? পার করে দেওয়া। তাহলে ওইদিকে আছে কি আমাদের 180, বাকি বলতে তুমি এগুলো সবগুলো পার করে দাও। তাহলে এখানে আছে প্লাস 180, ওইদিকে যা হবে কি মাইনাস 180। এখানে আছে মাইনাস বিটা, ওইদিকে যা হচ্ছে কি প্লাস বিটা। এদিকে হচ্ছে প্লাস, এটা তো আমি রাখা দিচ্ছি, তাহলে এদিকে হচ্ছে প্লাস 180, ওইদিকে যা হচ্ছে কি মাইনাস 180। এদিকে আছে মাইনাস আলফা, ওইদিকে যা হচ্ছে কি প্লাস আলফা। ইকুয়াল কি থাকতেছে তাহলে? ইকুয়াল না, তাহলে হচ্ছে কি এদিকে ইকুয়ালের মান কোণ এ ও এ সি প্লাস 180 মাইনাস 180 কাটা, এটা তুমি যদি সাজায় লিখো তাহলে কি পাচ্ছ? আলফা প্লাস বিটা মাইনাস 180। তো এখান থেকে আমরা কোণ ও এ সি থেকে রাখে দেবো, আর মাইনাস 180টাকে এদিকে নিয়ে আসবো। তাহলে হলো প্লাস 180, এদিকে থাকতেছে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, এটাকে হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দেবো। তো আমাদের জায়গাটা তো মিশাইতে হবে, তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো এবার দেখো যে এবার দেখো যে আমাদের এই জায়গায় তোমার এই জায়গায় আলফা কোণ, তারপরে তোমার এইভাবে ছিল না, এখানে ছিল কি কোণ? গামা, এখানে হচ্ছে বিটা, আর এখানে কি আলফা কোণ। তাহলে এটা তুমি যদি সবগুলো তুমি যদি সবগুলো যোগ করো তাহলে কি পাচ্ছ? আলফা বিটা আর কি পাচ্ছ? গামা। মানে একটা কি পাচ্ছ? বৃত্তের মতো পাচ্ছ না? এই কোণ আর এই কোণ আর এই কোণ যোগ করলে কি পাচ্ছ? একটা বৃত্ত পাচ্ছ। আর একটা বৃত্তে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় আমরা জানি, পুরো বৃত্তে 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে দেখো আলফা বিটা আর যদি গামা যোগ করি একটা বৃত্তের মতো হয়ে যাচ্ছে, আর বৃত্তের কোণ উৎপন্ন করে কত? 360। তাহলে আমরা লিখতে পারবো অতএব আলফা বিটা আর গামা যোগ করলে কত পাচ্ছি আমি? 360 ডিগ্রি।
এবার এখানে দেখো যে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান কত পাইছি আমি, কোণ ও এ সি প্লাস 180। তাহলে আলফা প্লাস বিটার জায়গায় আমি লিখলাম কোণ ও এ সি প্লাস 180, আর আমাদের ছিল কি, তাহলে এই দুইটার সমান তো লিখলাম কোণ ও এ সি প্লাস 180, আর থাকতেছে কি গামা, গামা লিখলাম। এদিকে থাকতেছে আমাদের 360 ডিগ্রি। এখান থেকে কোণ ও এ সি কে রাখে দাও, প্লাস গামাকে রাখে দাও, 180টাকে কি করে দিলাম, পার করে দিলাম। তাহলে 360 আর 180 ছিল কি এদিকে প্লাস, এদিকে আসে হয়ে গেল কি মাইনাস। কোণ ও এ সি প্লাস গামা, এখানে তাহলে 360 থেকে যদি 180 বিয়োগ করো কি পাচ্ছ, 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের উদ্দেশ্য কি ছিল, যে কোণ ও এ সি এর মান নির্ণয় করা, মানে এই কোণের মান নির্ণয় করা। তাহলে এই কোণের মান কি হচ্ছে, যে কোণ ও এ সি কে রাখে দিলাম, আর 180 যে গামাটা ছিল প্লাস অবস্থায় ছিল, বা দিকে ডান দিকে হয়ে গেল কি মাইনাস। তাহলে এটা হচ্ছে কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা তিনটা কোণ পাই গেছি তোমার, একটা হচ্ছে কোণ ও এ সি 180 মাইনাস গামা, আর আমাদের একটা ছিল যে যে কোণগুলো ছিল আমরা তুলবাহন সাইডে। তো আমরা কি কি পাইছিলাম, যে কোণ কোণ এ ও সি, এ ও সি এই কোণটা পাইছিলাম যে 180 মাইনাস বিটা। কোণ তোমার এই কোণটা পাইছিলাম কত, যে কোণ এ সি, এ সি ও পাইছিলাম যে 180 মাইনাস আলফা। আর এখন যে কোণটা পাইলাম, যে কোণ 180, কোণ ও এ সি ইকুয়াল 180 মাইনাস গামা। তাহলে এই তিনটা কোণ আমি পাই গেলাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে লেমির সূত্রটা প্রমাণ করার জন্য এই একটা ত্রিভুজের তিনটা কোণ কি করা, নির্ণয় করা। আর তিনটা কোণ যদি তুমি পেয়ে যাও, তাহলে লেমির সূত্রটা কি হয়ে যাবে, প্রমাণ চলে আসবে। তো এবার দেখো, যখন আমরা কোণের মানগুলো পাই গেলাম, তো আমরা হচ্ছে যে ত্রিভুজটা নিয়ে কাজ করতেছিলাম। তো ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে এই তোমার এই ত্রিভুজে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে আমরা লেমের সূত্রটা নিয়ে আসবো। তাহলে আমরা লিখবো যে ত্রিভুজ এ ও সি, আমাদের ত্রিভুজের নাম ছিল কি এ ও সি, এ ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে করে আমরা লিখতে পারি, আমরা পাই। তো ত্রিকোণমিতির সূত্র যখন তুমি বিবেচনা করবা, তো সূত্রটা হচ্ছে যে তুমি যে বলের মানটা নির্ণয় করবা, বাহুর মানটা, ধরে এ আর ও বাহুটাকে নিলাম, এ আর ও বাহুকে নিলে এর সমানুপাতিক, মানে নিচের দিকে থাকবে সাইন এর বিপরীত যে কোণটা, তাহলে এ ও বাহুর বিপরীত কোণ কি হচ্ছে, এ সি তোমার, এ এর বাহুর বিপরীত কোণটা কি হচ্ছে, এ সি ও। তাহলে এ ও বাহুর বিপরীত কোণ কি পাচ্ছ তুমি, এ সি ও। তাহলে এটি লিখতে হবে আমাদের এ সি ও। এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্রে কি শর্ত। এবার তুমি যদি বাহু নাও যে এসি, তাহলে দেখো এসি যখন বাহুটা নিব, তাহলে এসি বাহু এর বিপরীত কোণ কোন দিকে হচ্ছে, আর এখানে এই কোণটা এ ও সি। তাহলে লিখবো সাইন এ ও সি। এরপরে কোন বাহুটা আছে আমাদের, এই ত্রিভুজের এই বাহুটা যে ও সি, তাহলে ও সি এর বিপরীত কোণ কোনটা হবে, ও সি বাহুর বিপরীত কোণ হচ্ছে এর বিপরীত দিকে, বাহুর বিপরীত দিকে ও এ সি, কোণ ও এ সি। এই জায়গাটা বোঝা গেল যে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার যদি করো তুমি ত্রিভুজে তোমার বাহু মান নির্ণয় করার জন্য, তাহলে দেখো ও সি এর এর বাহুর বিপরীত কোণ কোনটা হচ্ছে, এই কোণটা। আবার এ সি এর বিপরীত বা কোণ হচ্ছে কি এটা। আবার হচ্ছে তোমার ও সি এর বিপরীত কোণ হচ্ছে কি এ। তো নিচে লাগাইতে হবে কি, কোণের সাথে সাইন গুণ করতে হবে, কি করতে হবে, সাইন। তো এখানে দেখো তুমি যে মানগুলো পাইছিলা, ওই মানগুলো এখানে বসাই দাও। ও সি সমান কি লিখতে পারবা, ও সি সমান আমরা লিখতে পারবো পি, আর নিচে হচ্ছে সাইন কোণ এ সিও, এ সিও এর মান কত, 180
এ সিও এর মান হচ্ছে 180 মাইনাস আলফা। এবার এসির মান, এসি সমান তুমি কি লিখতে পারো? এসি সমান লিখতে পারবো কিউ সাইন এ ও সি এর মান, এ ও সি কোণের মান হচ্ছে 180 মাইনাস বিটা। আর এখানে কোণ ওসি, ওসি সমান লিখতে পারতেছো আর, আর এই কোণ মান, এর কোণের মান হচ্ছে কি বিপরীত কোণের মান, এ ও সি এর মান হচ্ছে 180 মাইনাস গামা। তাহলে এগুলো হচ্ছে কি আমরা পাইলাম। এখানে দেখো যে আমরা হচ্ছে কিনা ক্লাস 10-এ হায়ার ম্যাথ বই একটা ত্রিকোণমিতি অধ্যায়ে একটা সত্য পড়ছিলাম যে চতুর্ভাগ নিয়ে। তোমার এখানে হচ্ছে অল প্লাস, মানে সব থিতার মানগুলো কি হবে প্লাস। এখানে শুধু সাইন, ত্রিকোণমিতিক অনুপাতগুলো সব হবে প্লাস। এখানে হবে সাইন আর কোসেক প্লাস, সাইন আর কোসেকের মানটা এখানে হবে প্লাস, আর বাকি যে মানগুলো আছে তোমার কোস আর সেক বলো, টেন কট, ওখানে কি হবে মাইনাস। এখানে শুধু হবে টেন আর কট, এর মানটা পজিটিভ, এর মানটা কি পজিটিভ। আর এখানে হচ্ছে সেক আর কি কোস, কোস আর সেক এখানে হবে কি পজিটিভ। আদার্স যে মানগুলো ওগুলো হবে কি নেগেটিভ। তো এখানে গল্পটা কিসের আমাদের সাইনের। তাহলে এইখানে দেখো তুমি যদি এটা ক্যালকুলেশন করো, দেখো সাইন কত ডিগ্রি 180, এখানে যাইতে হবে আমাদের 180। এবার মাইনাস থিতা, মানে আরো পিছিয়ে আসতে হচ্ছে না, তাহলে 180 হলো এই পর্যন্ত। আর যখন আমি থিতার মানটা নির্ণয় করতে যাচ্ছি মাইনাস হলে আর কি আসতে হবে পিছনের দিকে আসতে হবে। থিতার মানটা আছে কোথায় তোমার দ্বিতীয় চতুর্ভাগে, কোথায় এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা কি চতুর্থ। দ্বিতীয় চতুর্ভাগে তোমার সাইন কি পজিটিভ না, তাহলে সাইনের মানটা কি নিতে হবে আমার এখানে পজিটিভ, মাইনাস নেওয়া যাবে না। আবার বলি আমাদের সাইন কত যাইতে হবে, সাইন থিটা পাওয়ার জন্য 180 যাইতে হবে, যাই আবার কোথায় আসতে হবে মাইনাসে আসতে হবে, পিছনের দিকে আসতে হবে। আসে এখানে তুমি কি পাচ্ছ থিটার মানটা পাচ্ছ। আর এখানে হচ্ছে সাইন থিটা কি পজিটিভ, সাইন থিটা সবসময় কি এখানে পজিটিভ। তাহলে আমি এখানে লিখতে পারবো যে পি বাই সাইন থিটা এটা কি হবে পজিটিভ, সামনে ওই জন্য প্লাস চিহ্ন দিলে হবে, না দিতে হবে না দিলে হবে। সেম এখানে দেখো সাইন থিটা, এখানেও কি সাইন, তাহলে এখানে সম্মান কি হবে আমাদের পজিটিভ হবে। তাহলে কিউ বাই কি লিখতে পারবো যে সাইন তোমার 180-র জন্য 2 সমকোণের জন্য হচ্ছে পজিটিভ আর হচ্ছে বিটা। এদিকে হচ্ছে কি লিখতে পারবো আর বাই, তাহলে সেম সাইন গামা। এটাই ছিল কি আমাদের প্রমাণ। আমাদের কাছে দেখো প্রশ্ন এটাই চাইছে যে লেমি সূত্রটি কি, যে সাইন পি বাই সাইন আলফা ইকুয়াল কিউ বাই সাইন বিটা ইকুয়াল আর বাই সাইন গামা প্রমাণিত। তোমার লেমি সূত্র নিয়ে এই অধ্যায়ে 2-3 টাইপের ম্যাথ আছে। তো আমরা পরবর্তী ভিডিওতে লেমি সূত্র সম্পর্কিত যে ম্যাথগুলা ওগুলা সলভ করবো ইনশাল্লাহ। তো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবা, কেমন লাগতেছে লাইক করবা। আর ফ্রেন্ডদেরকে অবশ্যই তুমি কি করবা ক্লাসগুলো শেয়ার করে দিবা, তাহলে ওর কি হবে উপকার হবে, যেহেতু সামনে মিড পরীক্ষা চলে আসতেছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকতেছে, তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।